বিয়ে করবে একজন আমাকে পছন্দ করে, কিন্তু কেউ একটাবার আমার কথা ভাবছো না। আপনার নিজের যা ইচ্ছা করেন, যেভাবে ইচ্ছা চলাফেরা করেন, আমাকে এর মধ্যে আপনি টেনেন না। আর আমাকে নিয়ে মায়ের সাথে প্লিজ কিছু বলবেন না। প্র্যাকটিক্যালি চিন্তা করলে ওর বিয়েটা হয়ে গেলেই ভালো হবে। তার মানে মেঘার বিয়ে হয়ে গেলেই সব প্রবলেম সলভ হয়ে যাবে, রাইট? তাই তো মনে হয়, নাইলে ওর চাচা এটা নিয়ে এত বেশি সিরিয়াস হইতো না। ওকে, চলো কোথায়? মেঘার বাড়িতে। সবাইকে বলবো যে আমি মেঘাকে বিয়ে করতে চাই। কেটে রাখা সবজিগুলো এদিকে দে তো মেঘা। গাড়িতে উঠুন মেঘা, শেষবারের মতো বলছি। আমি আপনার সাথে যাব না, এটাও আমি আপনাকে শেষবারের মতো বলছি। তোমাকে যেতেই হবে, আসো। মেঘা বলছে সে যাবে না, আপনি কানে শুনতে পান নাই? আমি না শুনতে অভ্যস্ত না। মানুষের কিছু কিছু কাজ অভ্যাসের বাইরে থেকে করতে হয়। ওর হাত ছাড়েন। না চলে কি করবে? এভাবে কাজ করার চাইতে না করাই ভালো। করতেছি তো মা। এগুলো রেখে জাহানারার কাছ থেকে গিয়ে জিজ্ঞেস করে আয়, সেহরিতে রুটি খাবে না ভাত খাবে। তাহলে এখনই করে রাখবো। না না, আমি চাচার রুমে যাব না। কেন? কেন আবার? মানে তুমি রুটি ভাত নিয়ে কি শুরু করছো মা? একটা করলেই তো হয়। না হয় না। জাহানারাকে তুই চিনিস না? জিজ্ঞেস না করলে চেঁচামেচি শুরু করবে। আরে সাবধানে, দরজা খোল, তো চাচা এসেছে। আমি যাব না মা, তুমি দরজা খুলো। সত্যি করে বলতো মেঘা আমাকে, কি হয়েছে, কি করেছিস? এত ভয় পাচ্ছিস কেন? রাজীবের সাথে কিছু হয়েছে? আচ্ছা, আমি দরজা খুলে এসে শুনছি। দরজা খুলতে দেরি হলে তো আবার অপমান শুরু করবে। তুই কিন্তু কোথাও যাবি না, এখানেই থাক। তোমরা? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আমরা মেঘার সাথে দেখা করতে আসছি আন্টি। না মানে আজকে তো মেঘার সাথে দেখা হলো কোচিং এ, কিন্তু আমাদের ক্লাস ক্যান্সেল হয়ে গেছে, তো তাই ভাবলাম মেঘার সাথে একটু আড্ডা দিয়ে আসি, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আপত্তি থাকবে কেন মা? আমাদের বাড়ির দরজা তোমার জন্য সবসময় খোলার আশা। আমার কাজিন নাহিয়ান ইউকে থেকে আসছে। ওকে আমি চিনি, কিন্তু তুমি তো জানো রাশা, এই বাড়িতে মেঘার কোনো ছেলে বন্ধু আসাটা ওর চাচা চাচি একদম পছন্দ করেন না। আন্টি, আন্টি আজকে আমি মেঘার সাথে না, আজকে আমি আপনার সাথে কথা বলতে আসছি। আসলে আমি একটা জিনিস চাইতে আসছি আপনার কাছে। আমার কথা শেষ হলে আমি চলে যাব। আন্টি আমি মেঘার কাছে যাই। মেঘা কই? কিচেনে। ওকে। আমার সাথে কি কথা বাবা? আন্টি, আন্টি আমি আসলে জানি না আমি কিভাবে বললে আপনি আপনি একটু কম রাগ করবেন, কিন্তু কিন্তু তারপর আমাকে বলতেই হবে। আন্টি আমি কে?
আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই মেঘার চাচা, মানে ওর গার্ডিয়ান। ফরহাদ, ও রাশার। আন্টি প্লিজ, আমার পরিচয় আমি দিতেছি। আর আমি এখানে কেন আসছি আমি নিজে বলতেছি। আসলে আপনাদের দুইজনকে আমার কথাটা বলা দরকার। নাহিয়ান মাকে আমাদের বিয়ের কথা বলতে আসছে। ও কি পাগল? আমি ওরে পুরো রাস্তা বুঝাতে বুঝাতে আসছি, ও কারো কথা শুনে না, জিদ করে চলে আসছে। নাহিয়ানকে তুই বল মেঘা, তুই বললে ও চলে যাবে। তোদেরকে কি আর কেউ দেখছে? মানে আমার চাচা চাচি? রাশা, তুই এক্ষুনি নাহিয়ানকে নিয়ে চলে যা, কেউ দেখার আগে প্লিজ। নাহিয়ান তোর কথা ছাড়া কারো কথা শুনবে না, তুই বল, দেখবি চলে যাবে। কই নাহিয়ান? আমি নাহিয়ান রশিদ, আর আমার বাবা সাফায়াত রশিদ। আমার দাদু, তাকে আপনারা সবাই চিনবেন, উনি একসময় এমপি ছিলেন, কামাল রশিদ। অবশ্য দাদুর পরে আর আমাদের ফ্যামিলি থেকে কেউ পলিটিক্সে আসে নাই। চিনি আমি ওনাকে। কি বলতে আসছো সেটা বলো, বাড়তি কথার অপচয় দরকার নাই। ইয়া রাইট, এগুলো একদম লেস ইম্পর্টেন্ট টপিক। অবশ্য আমি শুনছি এই দেশে বিয়ের আগে বাপ দাদাদের ইতিহাস জেনে নেওয়া হয়, মানে কালচারের অংশ আর কি। সব শেষ। বিয়ের ব্যাপারে মানে বুঝলাম না। বলতেছি আঙ্কেল, আপনি আমাকে নার্ভাস করে দিচ্ছেন, মানে শেষ করতে দেন। আমি 2 বছর বয়স থেকে ইউকেতে থাকি আমার ফ্যামিলির সাথে, ওখানেই স্টাডি করতাম। বাবা একটা বিজনেস করতেন। আর কিছুদিন হলো আমরা ফুল ফ্যামিলি বাংলাদেশে শিফট করেছি। হ্যাঁ, রাশা আমার কাজিন। প্লিজ নাহিয়ান, প্লিজ আর কিচ্ছু বইল না। এই সমস্ত ইতিহাস জেনে আমি কি করব? যা বলার ছোট করে বলো। অপচয়কারী শয়তানের ভাই। রাইট আঙ্কেল। আন্টি, আঙ্কেল, আমি আসলে মেঘাকে অনেক পছন্দ করি, আর ওকে ওকে আমি বিয়ে করতে চাই। মেঘাও কি তোমারে বিয়ে করতে চায়? আই থিঙ্ক সো। মিথ্যে কথা, এমন কিছু হলে মেঘা আমাকে বলতো। হ্যাঁ আন্টি, আপনি একদম ঠিক বলছেন। আসলে মেঘা সরাসরি আমাকে কিছুই বলে নাই, আর এই জন্যই আমি নিজে থেকে বলতে চলে আসছি। তোমার বয়স কত? না না আঙ্কেল, আমি এখনই তো বিয়ে করবো বলতেছি না, মানে আমরা কোথাও চান্স পাই, পড়াশোনাটা শেষ করি, আর তারপর না হয় দেখা যাবে। মানে এখন একটা কমিটমেন্ট দিয়ে রাখলাম, আর আপনারাও একটা কমিটমেন্ট দিলেন, আর বিশেষ করে আন্টির মতামতটাও দরকার। বেশ ভালো। তোমার বাবার ফোন নাম্বারটা দাও তো দেখি। পাপার পাপার ফোন নাম্বার? পাপার ফোন নাম্বার কেন? আরে ছেলে নিজেই নিজের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, এইটা বাবাকে জানাইতে হবে না? ওনারও তো একটা মতামতের ব্যাপার আছে নাকি?
অফকোর্স আঙ্কেল, আমি অ্যাকচুয়ালি এখনো পাপাকে কিছু জানাই নাই। আগে জানাইলে ভালো হতো অবশ্য। আরে এইটা তো কোনো ব্যাপার না, আত্মীয়তা হবে। এইখানে কে কারে কি জানাইলো সেটা তো কোনো ব্যাপার না। আঙ্কেল আমি বলতেছিলাম যে দাও তোমার বাবার ফোন নাম্বার। ডিম ফুটে বাচ্চা বের হতে বিয়ের কথা বলতেছে, কত বড় সাহস! ভ্যার মতো চলে আসছে আমার বাড়িতে বিয়ের কথা বলতে। এই, এইটা কি তোমার পরিবারের শিক্ষা? ফরহাদ, থাক, বাদ দাও না। ও ছেলে মানুষ, ও না বুঝে বলেছে এসব। আমি ওকে বুঝিয়ে পাঠিয়ে দিচ্ছি। থাক থাক। বাদ দেবো মানে? ওরে আজকে আমি বুঝাই দেব যে এইটা ইউকে মানে বিলেত না, এটা বাংলাদেশ। এই দেশে আদব লেহাজের সাথে চলতে হয়। না, এটা কি করলো রাশা? কি হবে আমার? এই ছেলে, তোমার বাবার ফোন নাম্বার চাইলাম না আমি? হ্যালো মেজো মামা, অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। আমার এই মুহূর্তে তোমার হেল্প লাগবে। আবার কি ঝামেলা করেছিস? এখন ডিটেলস বলা যাবে না, জাস্ট তুমি আমার একটা রিকোয়েস্ট রাখো প্লিজ, শুধু আমার জন্য। আচ্ছা, কাঁদছিস কেন? আমাকে বল, কি হেল্প করতে হবে? তোমাদের বাড়ির ল্যান্ড ফোন নাম্বার আমার কাছে কিন্তু আছে। তুমি কি চাও যে তোমার দাদিকে আমি সরাসরি ফোন দেব? নম্বর বলো। জিরো ওয়ান। এই যে আঙ্কেল, এই যে নাহিয়ানের বাবা ফোনে আছে, কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, আমি সাফায়েত রশিদ, নাহিয়ানের বাবা। আপনার ছেলে নাহিয়ান আমার ভাতিজিকে বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে আমার বাসায় আসছে, তাই ভাবলাম যে আপনাকে আমি জানাই। কি? আপনার ছেলে আমার বাসায় গেস্ট হয়ে আসছে, আপনি না আসা পর্যন্ত তাকে আমি যেতে দিচ্ছি না। আফটার অল এই সময়ের ছেলে তো, উল্টা পাল্টা যদি কিছু করে ফেলে দায়টা তো আমার উপরে আসবে, তাই না? ঠিক আছে ভাই, দেখা হইতেছে তাহলে। রাশা আমার বাড়ির অ্যাড্রেস আপনারে পাঠাই দিবে। আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিতেছি। তোমাকে আমি ভালো মেয়ে মনে করতাম রাশা, তুমি মেঘারে এই সমস্ত শিখাইতেছ, তাই না? কাজিনের সাথে বান্ধবীর ঘটকালি একেবারে বাসায় নিয়ে হাজির। হ্যাঁ, তোমার বাবাকেও তো ডাকা দরকার। ওহো, ভুলেই তো গেছিলাম, তোমার বাবা কোথায় আছে সেটা তো তুমি নিজেই জানো না। খুব অল্প বয়সে তোমাকে ফেলে চলে গেছে। এখন বুঝছি উনি যা করছেন ঠিকই করছেন। আঙ্কেল আপনি যা বলার আমাকে বলুন, এখানে আমাকে রাশা নিয়ে আসা নেই, আমি নিজে আসছি। আর আমার পাপাকে ডাইকে আপনি একদম ঠিক করলেন না। আমার লাইফের ডিসিশন মেকার আমি, আমার পাপা না। ওরে বাবা, এখনো তো গলার জোর কমে নাই। এই ছেলে,
তোমার কাছে কি আমার শিখতে হবে যে কোনটা উচিত আর কোনটা অনুচিত? তোমার লাইফের ডিসিশন মেকার কে সেটা আমি জানি না, তবে এই বাড়ির সবার ডিসিশন মেকার আমি। তোমার বাবা যতক্ষণ না আসবে ততক্ষণ তুমি এইখানে চুপচাপ বসে থাকবা। তোমার সাথে আমি আর কথা বাড়াইতে চাই না, বুঝছো? ওরা যেন কোথাও না যায় সেটা আপনি দেখবেন, আর ওর বাবা আসলে আমারে ডাকবেন। আমি রাশা নাহিয়ানকে নিয়ে একটু বাইরে যাচ্ছি, আজকে একসাথে ইফতার করব। তুমি আম্মাকে জানিয়ে দিও। হ্যাঁ, এই শোন না, হঠাৎ বাইরে কেন? এই টুকটাক ঈদের শপিং করব, এই জন্য ভাবলাম রাশা আর নাহিয়ানকে নিয়ে নিই। ফারদিনের আব্বু তাহলে শপিং করা শিখে গেল? কই, এই 18 বছরে একদিনও তো আমাকে শপিং এ নিয়ে গেল না। শপিং এর কথা উঠলেই নাকি ওনার জ্বর আসে। শওকত কিছু একটা লুকাচ্ছে, কিন্তু সেটা কি? আমি কিন্তু আর ভদ্রতা দেখাবো না ভাই, হাত পা ভেঙে সোজা হাসপাতালে পাঠিয়ে দেবো। আর রাশা, তোমাকেও আর আমি এই বাসায় দেখতে চাই না। এই বয়সে খুব লাইন গার্ড শিখে গেছো না? সরি চাচা, এমন কিছু না আসলে। থাক, তোমাকে আর ওকালতি করতে হবে না। তোমার উকিল মামা যথেষ্ট ওকালতি করেছেন। রাজীব আর রাজীবের মা আসছে পুলিশ নিয়ে, বাইরে অলরেডি পুলিশ অপেক্ষা করছে, বলছে বিয়ে ভাঙবে, সাথে সাথে মামলাও দেবে।